একবারের কথা, গোপালগঞ্জের ছোট এক গ্রামে থাকত রাজু নামে এক যুবক। ছেলেটি হাসিখুশি হলেও খুবই অলস প্রকৃতির ছিল। কোনো কাজেই সময়মতো হাত লাগাত না, সব কাজেই পিছিয়ে পড়ত। গ্রামের বাজারে তার বাবার একটি পুরনো জিনিসপত্রের দোকান ছিল, যার নাম ছিল ভরসার দোকান। সেই দোকানে পাওয়া যেত পুরনো কাঠের চেয়ার, রেডিও, ঘড়ি, হারমোনিয়াম আর মানুষের ছোট ছোট স্মৃতির টুকরো। রাজুর বাবা অসুস্থ হয়ে পড়ায় রাজুকে দোকান সামলাতে বলা হয়। সে মুখে হ্যাঁ হ্যাঁ বললেও দোকানে ঠিক মতো বসত না। সারাদিন মোবাইলে গান শোনায় আর বাজারের মোড়ে আড্ডায় কেটে যেত। একদিন হঠাৎ এক অচেনা মানুষ এলো সেই গ্রামে। তার নাম ছিল রবিন চাচা। শহর থেকে এসেছেন, একটু বুড়ো বয়সের হলেও মুখে আশ্চর্য শান্তি। তিনি দোকানে এসে বললেন, এই পুরনো হারমোনিয়ামটা কি বিক্রি হবে? রাজু আলসেমি করে বলল, দাদা, পরে আসেন, এখন দোকান গুছানো হয়নি। রবিন চাচা একটু হেসে বললেন, আচ্ছা, তবে আমি কাল সকালেই আসব। সেই রাতে রাজুর মা বললেন, এই হারমোনিয়ামটা তোমার দাদুর সময়কার, খুব দামি জিনিস। যদি ভালো দামে বিক্রি হয় তাহলে তোমার বাবার চিকিৎসার কিছুটা ব্যবস্থা হবে। কিন্তু রাজু পরদিন সকালে উঠেই বাজারে বন্ধুদের সঙ্গে চলে যায়। দোকান খোলেই না। রবিন চাচা এসে অপেক্ষা করেন, ঘণ্টাখানেক পর চলে যান। দুদিন পর রাজু দোকানে গিয়ে দেখে হারমোনিয়ামটা নেই। পাশের দোকানদার জানায়, চাচা এসেছিল, তোমার দোকান খোলা না পেয়ে পাশের দোকান থেকে একটা পুরনো হারমোনিয়াম কিনে নিল। রাজুর মাথায় বাজ পড়ে। এত বড় সুযোগ সে নিজের হাতে হারাল, শুধু নিজের দায়িত্বহীনতার কারণে। এই ঘটনার পর সে নিজেকে আয়নায় দেখে লজ্জায় পড়ে যায়। তারপর থেকেই রাজু দোকানে নিয়মিত বসতে শুরু করে, জিনিসপত্র গুছিয়ে রাখে, ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করে। পুরনো দোকান ধীরে ধীরে নতুন রূপ নিতে শুরু করে। দোকানের নাম রয়ে যায় ভরসার দোকান, কিন্তু এবার সেই দোকান ছিল রাজুর নতুন জীবনের প্রতিচ্ছবি। গ্রামের লোকেরা বলে, রাজু বদলে গেছে, এখন সে কাজ বুঝে, দায়িত্ব বোঝে। শেষদিকে একদিন আবার রবিন চাচা এলেন সেই গ্রামে। এইবার রাজু দোকানের বাইরে দাঁড়িয়ে নিজে তাকে অভ্যর্থনা জানাল। চাচা হেসে বললেন, তুমি অনেকটা বড় হয়ে গেছ। রাজু মাথা নিচু করে বলল, আপনার সেই ফিরে যাওয়া আমার চোখ খুলে দিয়েছিল। শিক্ষণীয় বার্তা, জীবনে সুযোগ আসেই, কিন্তু আমরা যদি প্রস্তুত না থাকি তা হারাতে বেশি সময় লাগে না। জীবন বদলাতে চাও তাহলে শুধু মুখে নয়, কাজে দেখাও যে তুমি প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান কি শিখলেন, আর শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। ফিরে আসব আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে।